ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো দিদি এখন রেডি হচ্ছে, কারণ আমরা একটু পরে বকখালি যাব। যেহেতু আজকে সানডে, ভাইয়ের অফিস ছুটি, তাই ভাই প্ল্যান করে নিল যে বকখালির। তো বললাম ঠিক আছে চল। তো এই যে দিদি মেকআপ করতে শুরু করে দিয়েছে, আর আমি সবে এক্ষুনি ফ্রেশ হলাম, তাই জন্য আমি এখন ক্যামেরার সামনে আসছি না, পরে রেডি হয়ে একেবারে আসবো। আর আমাদের ট্রেন হচ্ছে 9:30টার সময়। কিছু বল একটু। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা যাচ্ছি বকখালি আমাদের এখান থেকে ঘন্টা দুয়েকের রাস্তা যেহেতু, আর ট্রেনও আছে, বাই ট্রেনে আমরা যাচ্ছি। ফুল ফ্যামিলি যাচ্ছি, 6 জনা মিলে। তো একটা শর্ট ট্রিপ হয়ে যাবে উইকেন্ডে, তো সেই জন্য আজকে ওয়েদারটাও খুব ভালো। আমিও রেডি। এই হচ্ছে আমার আজকের মেকআপ, কিছুই করিনি, জাস্ট কাজল আর লিপস্টিক। আর দিদিও রেডি, প্রায় বেরোনোর সময় হয়ে এসেছে, 8:30 বাজে এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দিদি গেছে বাথরুমে, দেখো মাও রেডি। আর সবার আগে দিদি রেডি হয়েছে, আমার জাস্ট 10 মিনিট লেগেছে রেডি হতে। কেন আমি তো কিছুই করিনি, জাস্ট কানে দুলটা দিয়েছি, দেখো ছোটো মতন, আর চোখে কাজল আর লিপস্টিক, ব্যাস তাতেই আমি রেডি। আর ভেবেছিলাম ওখানে গিয়ে স্নান করব, কিন্তু ওখানে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, আর আমার এমনিতে খুব ঠান্ডা লেগে আছে, তো আমি এখানেই স্নান করে নিলাম। ওখানে কি করবো কিনা পরে দেখা যাবে, টাইম অনুযায়ী। টাইম যদি হাতে থাকে তাহলে ওখানে গিয়ে স্নান করবো। তো দেখো একটু পরে বেরিয়ে যাচ্ছি আমরা 6 জন ফ্যামিলির, সবাই মিলে যাচ্ছি। আর আমাদের এই প্ল্যানটা অনেক দিনের ছিল, কিন্তু প্রতি সানডেতেই কোনো না কোনোভাবে ক্যান্সেল হতো। আজ এই শরীর খারাপ, কালো শরীর খারাপ। আমারও দেখতে পাচ্ছ, গলা শুনতে পাচ্ছে যে খুবই ঠান্ডা লেগে আছে, তা সত্ত্বেও যাচ্ছি, কারণ এই করে নাহলে যাওয়া হবে না, আর গরমকালও পড়ে যাচ্ছে। বেরিয়ে পড়ছি বাড়ির থেকে। এখন গিয়ে টিকিটটা কাটি, কারণ টিকিটে ওখানে লাইন পড়ে প্রচুর। তো ভাইকে বললাম তোরা আয়, মা বাবাকে বললাম আপনারা আসেন, আমি গিয়ে টিকিটটা কেটে নিই। তো দেখো, আর আমার সাথে আসছে বড় হিরোইন আমাদের বাড়ির। কই রে, আয় আয়। এই যে চলে এসেছে দিদি। প্রতিবারই ও আর আমি আগে টিকিটটা কেটে নিই, কারণ টিকিট কাটার ঝামেলাটা থাকে। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি। কেমন সেজেছে দেখো না। তোমরা হয়তো ভিডিওতে যারা দেখো অনেকে ভাবো এটা ছোট, কিন্তু ছোট না, এটা কিন্তু বড়। ছোট কিন্তু আমি, ওকে ছোট লাগে আমার থেকে, কিন্তু ও কিন্তু ছোট নয় আসলে, কিন্তু ও কিন্তু বড়, আমি কিন্তু ছোট। এসে গেছি প্রায় রিক্সা স্ট্যান্ডে, এখানে রিক্সা ধরে যাব এখন বাগন স্টেশন। দেখো বসে পড়েছি, ট্রেন। আমার টিকিটটা কেটে রাখলে একটা চিন্তা দূর হয়। সারাদিন মেকআপে ব্যস্ত। ও না, চশমা সানগ্লাস বাকি হচ্ছে, হয়তো মেকআপ করছে হয়তো। এই সবসময় হিরোইন লোক, তোমরা তো ভিডিও দেখতেই পাও নিশ্চয়। সস্তার হিরোইন, সস্তার গরিবের হিরোইন। এই যে দেখো হয়ে গেল, রিক্সায় বসে বসে সানগ্লাসটা গরিবের হিরোইন। দেখো এই হলো আমাদের সানডে কলকাতা রাস্তাঘাট, সবসময় ব্যস্ত। যেমন হাওয়াও হচ্ছে, একে তো আমার ঠান্ডা লেগে আছে প্রচণ্ড, ওষুধও নিয়ে নিয়েছি, যদি তেমন মনে করি তাহলে ওষুধটা খেয়ে নেবো। আচ্ছা কিনে রে, আর আজকে প্রমিস ডে, কিন্তু আমার কাউকে কিছু প্রমিস করার নেই, এটাই দুঃখ। আমার লাইফে সানডে, মানডে, মানে সানডে থেকে মোটামুটি স্যাটারডে অব্দি আসে, কিন্তু বাদ বাকি ডেগুলো আর নেই। আর আমার লাইফে ইউটিউবে আছে, ব্যাস। তো ফ্রেন্ডস এখন যাচ্ছি ওই পরে, সবাই এসে গেছে, আমাদের বকখালির গ্রুপ, আমাদের ফ্যামিলি গ্রুপ সব চলে এসেছে। এবার যাচ্ছি ওই পরে, এখন বাজে 9টা, আর আধ ঘন্টা পর ট্রেন। তো তার আগে ওই পর হয়ে যাই। সব পিছনে আসছে, চলে এসেছি প্ল্যাটফর্মে। দেখো ওইদিকে ট্রেন আছে, ট্রেন যাই না, আমরা ওই পারে যাবো। এখনো কেউ আসেনি, মানে মা বাবা ভাই এখনো কেউ আসেনি, ওরা আসছে।
এটা পুরো ফাঁকা যাচ্ছে, দেখো কি লোকাল জানি না, এটা দেখো সোনারপুর সোনারপুর সোনারপুর, সোনারপুর লোকাল এটা। আর কয়েকজন আছে, তারপরে আমার লাইন টিকিট কাউন্টারে এসে দাঁড়িয়ে পড়েছে, দেখো টিকিট কাউন্টারে কতটা ভিড় দেখো। এই যে এবারে এখানে বাজার বসে পড়েছে দেখো। এইটা আমাদের স্টেশনের কাছাকাছি রাস্তা। আলু, পেঁয়াজ, কত সবজি, সকাল সকাল বেশ ভালোই লাগে এগুলো দেখতে। বাজার তার করতে জানি না, যাওয়ার পথে এগুলো দেখি। এখন জ্যামও রয়েছে প্রচুর। 8:50 বেজে গেল। বাবা পিছনে আসছে আর দিদি আগে হাঁটা দিয়েছে। শিও হচ্ছে, কাছে কাছে গলা ব্যথা। সকাল সকাল স্নান করে নিই, তার মধ্যে না হলে ওখানে গিয়ে আজকে স্নান করে যেতে কিনা জানি না, কারণ যেতে যেতে বেশ অনেকটাই বেলা হয়ে যাবে। চলো ওই পার হয়ে যাই। শরীরটা ভালো নেই একটা। আর ট্রেনটা যেন ফাঁকা পাই, নাহলে এতটা জার্নি খুব কষ্ট হয়। হয়ে গেলাম, এরপরে চলে এলাম। এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকি। আর ওই যে মায়েরা সব আসছে, ওই যে দিদি মা সব আসছে। ওইদিকে শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে, এখন আমাদের এরপরে ট্রেন আসেনি, এইদিকেও আসবে। দেখো সব ট্রেনের জন্য যাত্রীরা ওয়েট করে আছে। এখানে বাবা দিদি বসে রয়েছে, দেখো বাবা হাই তুলছে, ঘুম পেয়ে গেছে। এখন আমাদের ট্রেন আসেনি, ওইদিকে ট্রেন শুধু আছে শিয়ালদার দিকে। এখন আমাদের এপারে আসবে ক্যানিং, তারপর হচ্ছে লোকাল। বাই বাই। দেখো চলে গেল শিয়ালদার দিকে। প্ল্যাটফর্ম অনেক খালি হয়ে গেছে। আর এখন ওই যে বাবা ওয়েট করছে কখন ট্রেনটা আসবে। দিদি বাবাকে বোঝাচ্ছে যে আসবে আসবে, ট্রেন আসবে, একটু ওয়েট করুন। আর নামখানা রিটার্ন টিকিট হচ্ছে 50 টাকা করে। যারা যারা যাবে তাদেরকে বলে দিলে, ইনফরমেশন দিয়ে দিলাম। যাওয়া আসা 50 টাকা টিকিট। তারপর ওখান থেকে নেমে আরও কী কী খরচা আছে সমস্ত জানিয়ে দেবো কোনো ভিডিওতে। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন এখনো আসেনি, দেখা যাক কখন আসে। এখন এরপরে ডায়মন্ড হারবার আসবে, তারপর আসবে ক্যানিং লোকাল, তারপরে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল আসবে। দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি। ট্রেন কখন আসবে অপেক্ষায়, এখনও ট্রেন এলো না। কখন আসবে, কখন পৌঁছাবো কে জানে। তারপরে দেখবে এই করতে করতে আমার চার্জ শেষ করে দেয়। ও সারাক্ষণ দেখবে, ও অল টাইম, ও কোয়েল মল্লিকের মতো সারাদিন 90% মেয়েই তাই করে, আয়না দেখতে। আমার ফোনটা ওরা আয়না। ট্রেন যাদবপুর স্টেশনে প্রায় চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। এবারে দেখা যাক ভিড় হবে কি ফাঁকা হবে, এটা নিয়ে একটা চিন্তা। কেন ফাঁকা হলে ঠিক আছে, কিন্তু ভিড় হলে তেমন অসুবিধা, এতটা জার্নি। সত্যি বলতে কি আমরা এখন সোশ্যাল মিডিয়ায় এতটাই বিজি হয়ে গেছি, মানে ফোন নিয়ে এতটাই বিজি হয়ে গেছি যে ফ্যামিলির সবাই একসাথে এক জায়গায় বসে একটু গল্প করবো, সেই গল্পটুকু হয় না। এবার এই এক জায়গায় মানে ঘুরতে গেলে তখনই এক জায়গায় হয়ে একটু গল্প করা যায়, নাহলে ঘরে হয় না। ঘরে যে যার মতন টিভি, নাহলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের পড়ানোও থাকে, পড়াতে আমাদের সারাটা দিন কেটে যায়। তাই জন্য যাচ্ছি। আর সবাই মিলে ঘুরতে যাওয়াটা একটু দরকার। আর গরমকাল তো পড়েই যাচ্ছে,
আছে, এটাই হয়তো আমাদের লাস্ট, এই বছরের লাস্ট ঘোরা। আর এরপর গেলে কাছাকাছি হয়তো সাউথ সিটি, ঢাকুরিয়া লেক বা পাটুলি। এখন এসেছে এটা ক্যানিং লোকাল, এরপর আসবে আমাদের ট্রেন। এখন ট্রেনটা পাকসাগাছ বা বালিগঞ্জের দিকে আছে। ট্রেনটা যেন ফাঁকা হয়, ট্রেনগুলো তো সবকটাই মোটামুটি ফাঁকা গেল। আর যে বাবা যদি এখনো বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়, বাবা খালি বলছে কখন আসবে ট্রেন, কখন আসবে, কখন পৌঁছাবো, ঠিকঠাক ঘুরতে পারবো কিনা। তো যা ট্রেনে জানি সবাই মিলে গল্প করতে করতে যাবো, এটাই তো মজা অনেক। তখন সবাই ট্রেনে অপেক্ষা দাঁড়িয়েছে। দেখো শিয়ালদার ওইদিকে ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আমাদের দিকে ট্রেনের কোনো পাত্তা নেই। ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে, ভাই, এই যে মা, দিদি, দেখো এই যে ভাইয়ের বউ, উনি ক্যামেরার সামনে আসে না। ভাই বেরিয়ে অপশনে পঞ্জিকা আছে নিয়ম, নতুন সালের পঞ্জিকা। আচ্ছা দিদি ভাই পঞ্জিকা আছে নিয়ম, এই পকেট কিটা পাওয়া যায়, ছোট বড় বাজারে কিটা। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর ভিডিও করার সুযোগ পেয়েছি। এতক্ষণ প্রচণ্ড ভিড় ছিল, কেন লক্ষ্মীকান্তপুর লোকাল বাবা যারা ওঠে তারাই জানে, একটুকু বসার জায়গা পাইনি। তো এবার বসার জায়গা পেলাম, তো লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়লো ট্রেনটা। তো এবার ভাবলাম একটু ভিডিও করে নিই। এতক্ষণ অনেক সুন্দর সুন্দর দেখছিলাম জানলা থেকে, মানে দৃশ্যটা এত সুন্দর ছিল, চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠ। দেখো কি সুন্দর, দেখো দারুণ দারুণ। অনেকক্ষণ ধরেই ভাবছি একটু ভিডিও করবো, মানে মনটা ভিডিও করতে চাইছি, কিন্তু ফাঁকা মানে পাচ্ছিলাম না, প্রচন্ড ভিড় ছিল। ভাবলাম এখন একটু করে নিই।
ট্রেন জার্নিটা বেশ ভালোই লাগছে। এতক্ষণ এর থেকেও বেশি সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু বসার জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্ট দাঁড়িয়েছিলাম। শেষে খালি হলো তো প্রায় 1-1.5 ঘন্টা পর বসার জায়গা পেয়েছি। আর আমার এই সব পরিবেশগুলো খুব ভালো লাগে, এই যে গ্রাম্য পরিবেশগুলো খুব দারুণ লাগে। এই জায়গাগুলো এই যে দেখো, মিঠে নিতে গেছে খালি না বাইকে পরে কাছে বসে যাও, চলে নাকি চলে জায়গা আছে। কি নেই জানলায় বসবে? ঠিক আছে, পরদিকে কি বলো না, পরদিকে
দারুণ দেখো, ভালো লাগছে। মনে নেমে চলে যায় ওখানে কিছু বসি। সেই প্রেমে সেই হয় না যে ব্যস্ত ছেলে মেয়ে, ঠিক আছে ব্যস্ত ছেলে, তোমার তো তুমিও পড়ো, তোমার টাইম পাও না। এবার সেখানে ছেলে সপ্তাহে একটা দিন টাইম পাচ্ছে দেখা করতে মানে গার্লফ্রেন্ডের সাথে। এটা কি কোনো ডে সেলিব্রেট করলে না? টেডি ডে, এই ডে সেই ডে, যাই বলে দুজনেই পুরো একই রকম। এই মানে বড়দি বলছে দুজনেই পুরো একই রকম, এও যেমন ও ওই রকম। মনে হচ্ছে কি মনে হচ্ছে ঘুরে আসি, মনে হচ্ছে না আগের বারে বিশেষ করে যাওয়া বলছিলাম এই টাইমটা খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। এই তো বলছি কয়েক মাস আগে গেলাম। খুব সুন্দর ধান গাছ, ধানই মনে হচ্ছে সুন্দর। দেখো
দারুণ যেদিকে তাকাচ্ছি শুধু সুদূর মাঠ। তো মনে হচ্ছে এখানে নেমে পড়ে, এখানে একটু ঘুরে আসে। আর মনটা যেন সমুদ্রের ওখানে পড়ে আছে, মনে হচ্ছে কখন সমুদ্রের ওখানে যাবো।
ওটা আমরা ভেবে দেখিনি কিন্তু কখন এখানে শুধু ধানই হয় না, ওনারা বলছে যে ধান ছাড়া কিছু হয় না। আচ্ছা এখানে পান পান ধান পান এখানে হচ্ছে আমার ইয়ে কেন এটা পানি ফল আগে দেখি তো ওখানে কোথাও যায় তাই মানুষকে যে পড়াতে পড়াতে হয়ে গেছে ওর পুরো হিন্দি তো না, মানে এদের ইংলিশ মিডিয়াম ওদের একটা হিন্দি ওদের ইংলিশ মিডিয়াম তো আচ্ছা ওদের একটা শুধু হিন্দি হিন্দিটা কি মানে ওকে আমি এলকেজি থেকে পড়াচ্ছি তো তো একদম আমিও শিখে গেছি। আচ্ছা এখন কিছু করছে বকখালি কলকাতা বলে না কলকাতা বলেন না ভালো বলেছি
করবো, আরেকবার ছাড়িস তখন বুঝতেই পারছি না কি করবো বলো, ওখানে দেখছিলাম এই ও তখন আসতেও পারতাম না। অনেকগুলো তোমার কথা শুনে আমরা কোথাও যাচ্ছি, আমি আর তোমার সাথে তো আসছি। বলবো সামনেই বসে আছে, বলবো যে আমাকে নাহলে বলবে এক শুনবে আর এক। এটা রাখতে বলছি, সুতি রুমাল নেই, ভালো রুমাল আছে, পূজা আছে। সুতি রুমাল আমার গা ধরো ওই দেখো, আত্মীয় তুমি দেখো মা আত্মীয় এই তো মা বাড়ি থেকে বিলম্ব করে না খাওয়া ইয়েতে টাকা ওই আমি কথা বলিনি। মুনিয়া বলো না। ডিউটির ব্যাপারটা তুমি জিজ্ঞেস করলে বেটার হবে। হ্যাঁ এরকম করো না, সরো সরো, যাই যাই ওকে তোর রেগে আছে ও ওরা তো ড্যামের বাড়ে ফেরার সময় এই ক্যান্ডি ড্যামের বার আমার মনে হয় ওনারা একটা স্টার্ট করবে, হ্যাঁ গামছা নিল দুদিন থাকবে বলো তো কিছু না নিয়ে থাকবে না কোথায় না কোথায় থাকবে। আপনি শুনলেন না টাকা শুনলেন আমরা গর্ব করে যাই সিরিয়াসলি দেখবেন আমার খুব বড় ইচ্ছা আলাদা একটা ইয়ে আছে। আরে ও আমি ওখানে কেউ যাওয়া বলতাম এসে গেছে মনে যায় বল এসে গেছে কাকদ্বীপ ফ্রেন্ডস অবশেষে কাকদ্বীপ এরপরেই নামবো এসে গেছে এরপরেই হচ্ছে আমাদের নামখানা। তো এতক্ষণ আমাদের উল্টো দিকে দুখানা আর্মিতে জব করে কথা বলছিলাম খুব ভালো লাগছে, ভালো মনের মানুষ, কথা বলে বোঝা গেল অনেকটাই। ভেবেছিলাম আজকে হয়তো স্নান করবো না, মানে ঘর থেকে স্নান করে বেরিয়েছিলাম, তো ভেবেছিলাম হয়তো সমুদ্রে স্নান করবো না, কিন্তু আমার মনটা এখন সমুদ্র করছে, যেই সমুদ্রের সামনে যাবো অমনি নেমে পড়বো, না নামলে হবেই না, মনটা সমুদ্রের মধ্যে পড়ে রয়েছে।
হয়ে গেল। প্রতিবার আসি খুব সকাল সকাল, হাতে অনেক টাইম নিয়ে আসি, আজকে হাতে একদমই টাইম নেই। শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগে আছে, তাও ব্যাগে করে ওষুধ এনেছি। গ্রামের পরিবেশটা সত্যি শহরের পরিবেশ থেকে অনেকটাই আলাদা, অনেক সুন্দর, অনেক শান্ত। শহরে সারাক্ষণ গাড়ি ঘোড়া এই সেই, আর গ্রাম দেখো সবসময় যেন শান্ত পরিবেশ, প্রচন্ড শান্ত। দেখো কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর গাছপালা। সব ফুলে গেছে, অবস্থা। তো আগাগোড়ায় ট্রেনের বাসের জানলার কাছে, ট্রেনের দরজার কাছে হেঁটে লাগে, সব দেখতে দেখতে যাবো। তো ফ্রেন্ডস, না আমি ভেবেছিলাম হয়তো নেক্সট স্টপেজ না, এটা হচ্ছে উকিলের হাট। দেখো উকিলের হাট, এরপরে হয়তো যাই, এই যাই বললি পরে স্টপেজ। এটার পরে নাকি, এটা পরে নেমে চলে যায়। পরিবেশ লাগে, আমাদের বাড়িতেও এরকম পরিবেশ আছে, অনেক গাছপালা আছে আমাদের বাড়িতে, বাগান।
এরপরও নেমেই তবে টোটো করে আবার 1 ঘন্টা। এসে গেছে নামখানা, আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি নামখানা। এখানে আমরা নেমে যাব, তারপর এখান থেকে নেমে আমরা আবার টোটোতে উঠে আরো 1 ঘন্টা। এই যে নামখানা দেখো। মেরা দিল भी कितना पागल है তো ফ্রেন্ডস, নামখানা এসে গেছি। তো এবারে যাচ্ছি টোটোর দিকে। এই সেই নামখানা জায়গা যেখানে অনেক ইউটিউবার এসে রিলস করে, রিলস বানায়। ফ্রেন্ডস, এই যে নেমে পড়লাম নামখানা। দেখো মুখের অবস্থা, চুলের অবস্থা, অবস্থা। হ্যাঁ, ওইদিকে ওইদিকে জান, আমি যাচ্ছি। দেখি অটো টোটো যা পাবো উঠে যাবো। আমার প্রচন্ড ব্যথা করছে, আমার যে অবস্থা হয়ে রয়েছে কোনো ব্যাপার না। আমি এখন সমুদ্রে যাবো, গিয়ে স্নান করবো, তারপর ফ্রেশ হবো। সমুদ্রে নামতেই হবে। যেটা বলছিলাম, পাড়ে 50 টাকা করে লাগে, কারণ এখান থেকে অনেকটাই রাস্তা, 27 কিলোমিটার। তো যাই হোক, এখানে এক একজন এক এক রকম মানে চায়, তো তোমরা সেটা একটু কথা বলে বুঝে নেবে, ভালো হবে। কেন এখানে কেউ 70 টাকা চায়, কেউ 50 টাকা। তো তোমরা সেই বুঝে সব উঠবে, ঠিক আছে? একটু কথা বলে নিয়ে উঠবে। তো চলো, করেছি রওনা দিয়ে ফ্রেন্ডস, টোটোতে বসে পড়েছি। কেন নামখানা থেকে বকখালি হচ্ছে 27 কিলোমিটার। তো আমাদের টোটো ভাড়া নিচ্ছে 50 টাকা করে পার হেড। তুই বলিস গাছ, তো কোথায় নিয়ে আগে বললো না, গাছ নিয়ে আসলে নিয়ে আইনি। তো আমরা না কোথায় বলেছি, সেই জন্যই বললাম। ভিডিও করছি, গাছ নিয়েছি, সেটাই কথা পেয়েছি। দেখবেন ওখানে ক্যামেরা গরম লাগে। হিরোইন বসে রয়েছে, এখন থেকে প্রচন্ড গরম লাগছে। স্নানের জন্য ভেবেছিলাম কাল থেকে স্নান করবোই, যাক সেটাই পালা। দেখা যাক সমুদ্রের অবস্থা কেমন, কেন অনেক সময় সমুদ্রের জল থাকে না, সেই রকম গাছ কেমন থাকে, সেই স্নান করবো। আর মায়ের শরীরটাও খারাপ ছিল, দেখা যায় জ্বর জন্ম যায়, সেই নিয়ে চলে এসেছে। আসলে প্রতিটা সানডে আমাদের সবারই ছুটি থাকে, প্রতিটা সানডে নয় জ্বর নয়, ওর অবস্থা খারাপ। আসছে না অতটা, শুয়ে থাকো না, ঘাড়ে মাথা দিয়ে শুয়ে থাকো। ভাবছে কে জানে, ভাবছে মনে বাবা যেখানে যায় সেখানে বাবা চেনাশোনা খুঁজতে থাকে, আর ঠিক চেনাশোনা খুঁজেও পায়। মনে হয় ভাবছে এখানে কেউ ছিল হয়তো বাবার।
নাচতে বলে নাচতো এই হাতটা নামা না সব থেকে বাথরুম যাওয়ার সময় বল আমা আপনি বলেন এমনই আর ও ওর বল ওই বাড়িটা দেখো দোতলা দারুণ লাগছে দেখো খেতে বেছে না মা একদিকের মধ্যে গন্তব্য বেশি
এই বুয়া যারা কতগুলো শুনে বলে কি বলে এই করতে আসলে আধা কিনতে গেছিল এই বাড়িটা দেখ গুলি না দেখা কালকে অনুমোদিত জাতীয় যুব কম্পিউটার ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ যত্ন সহকারে করানো হয়। কম্পিউটার কোর্সের ভর্তি হলে ফ্রেন্ডস আমরা ঢুকছি আলামিন হোটেলে। আগে খেয়ে নিই তারপরে ঘুরবো। ঢুকে যাচ্ছি এখানে, খেয়ে নিই একটু। মা বসে রয়েছে আর দিদি বসে গেল আমার সাথে, ঠিক আছে। ভাত কোনো জায়গা হবে না। আর ভাত আমরা অর্ডার করেছি, আসছে। ফ্রেন্ডস বসে গেছি, চুলটাকে একটু কুপা করে নিলাম, নাহলে ডিস্টার্ব করছে চুলটা। আমি সবজি ভাত অর্ডার করেছিলাম, তাদের প্রচুর পাপড় আছে, এখানে আছে রাইস, এটা কিছু তলা করে বুঝতে পারছি না। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে লঙ্কা, যেটা আমি একদমই খাই না। দিদি খেতে বসে পড়ে গেছে, সাথে না একসাথে আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দিদি দাঁড়িয়ে পড়েছে বকখালির ওখানটায়। এই যে আই লাভ বকখালি। চলো, আর দেখছি আজকে জলটা সেভাবে নেই, এখন দেখি স্নান করতে পারি কিনা। তো চলো যাই ফ্রেন্ডস, এখন যাচ্ছি সি বিচের কাছাকাছি। তো চলো, আর মা বাবাও আসছে, অনেকটা পিছনের দিকে আছে। ওই যে দেখো, আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। এইবার আমার সমুদ্রে নামা পালা। তো মা আর বাবা ওখানে বসে পড়লো, কেন ওনারা বেশি হাঁটতে পারেন না, আর আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো চলো, জুতোটাও খুলে নিলাম। কপালটা খুবই খারাপ, এখন ভাটা চলছে। অনেক আশা করে এসেছিলাম যে স্নান করবো, জামা কাপড় এনেছিলাম, কিন্তু দেখছি জল অনেকটা দূরে। তো এখানকার লোককে জিজ্ঞেস করলাম, তো বলে এখন ভাটা চলছে, আবার নাকি সন্ধ্যাবেলা হবে, তখন নাকি আবার জল আসবে। শুনে মনটা খারাপ হয়ে গেল, অনেক আশা করে এসেছিলাম যে স্নান করব। তাও দেখি, বলছি স্নান যদি করতে হয় একটু দূরের দিকে যাও, যদি করতে পারো। দেখি কি হয়। দেখো, এর আগে যতবারই এসেছি ততবারই পুরো দীঘার মতন ছিল, আর এইবার এমন সময় এসেছি যে ভাটা চলছে। দেখো জল অনেক দূরে আছে, অনেক দূরে। তো চলো, দেখছি অনেক দূরে আছে, সবাই স্নান করে ফিরছে, অনেকটা দূর অবধি যেতে হবে। চলো, এই সাগর পাড়ি আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া জানতাম। এখনো অনেক দূরে, জল দেখা যাচ্ছে না, নাহলে এগুলো সব জল থাকে। ভালো লাগে না, মনে হচ্ছে যে কেন তাহলে আসলাম, কত আশা করে আসলাম। দেখো ওখানে সব স্নান করে করে ফিরছে, আর বেশি ভিড়ও নেই আজকে। অন্য সময় কি ভিড় থাকে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। দেখো চারিদিকটা কিচ্ছু নেই। এমন সময় এলাম, দেখো এইটুকু জলে, জল নেই, এইটুকু জলেই বসে পড়েছি। ঠান্ডা, ও এমনি জ্বর জ্বর, আর ওনার জ্বর চলে আসে। চলো যাই। জলই নেই, লাগছে না। চলো দৌড়ে দৌড়ে যাই। এই যে কি রে, কোথায় আছিস বল? ওইখানে সাগর বন মিলে যাচ্ছি। আমি স্নান করব, কিন্তু করবে না, জাস্ট এই রূপ দেখে এমন সুখে জানতাম যদি। ও বাবা, সব শুধু চোরাবালি আর চোরাবালি, আর ডুবলে ডুববো। যত আগাচ্ছি তত একটু একটু করে লোক দেখতে পাচ্ছি। কত কত দূরে জল। হ্যাঁ, দিদি বললো কি দৌড়ে দৌড়ে চল, দৌড়াতে গিয়ে এখন হাঁপাচ্ছি পুরো। ভেবে আসলাম এত এত জল থাকবে, কিন্তু এখানে এসে দেখছি জলই নেই। আবার কখন জোয়ার আসবে তখন জল থাকবে। এখন ভাটা চলছে, সন্ধ্যের সময় জোয়ার আসবে। চলো, আর আমরা খেয়েছি সবজি ভাত, 70 টাকা পার প্লেট, যেখানে তোমরা দেখিয়েছো। তবে হ্যাঁ, খাবার একদম ভালো ছিল না, অতি জঘন্য যাকে বলে। আর একটাই মাত্র সবজি দিয়েছিল, কেন অন্যান্য হোটেলে 2-3টে করে সবজি দেয়, প্লাস লাস্টে চাটনিও থাকে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। খুবই জঘন্য। আর আমরা যদি এই হোটেলটাই ফার্স্ট টাইম খেলাম, তাই আমাদের জানা ছিল না। তো তোমরা যেই যে বকখালি আসবে, অন্তত আল-আমিন হোটেলে তোমরা ঢুকবে না, কেন খাবারের সিস্টেম প্রচণ্ড বাজে। ঠিক আছে,
খালি সোজা যা করে যাচ্ছে, কত সোজা যাবো, আমাদের ভিডিও করতে করতে কোন দিকে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। তারপর দিদি পিছন দিদি চিৎকার করছে সোজা যা, বলে সাপের মতন বেঁকে যাচ্ছিস কেন। ও কি ঠান্ডা, ও কিন্তু স্নান যখন করব বলেছি তখন তো করতেই হবে। এসে গেছি আর একটুখানি জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কতটা এগিয়ে এসেছি। দিদি এখনো সে দেখো কত পিছনে, দেখো আসছে কিভাবে পা ফেলছে কে জানে। চলো আর একটুখানি, দিদি এত আসছে লেট করে, পিছন দিয়ে কত পিছনে। আসলে আমাদের শরীর কারোরই খুব একটা ভালো না, প্রায় 1 সপ্তাহ ধরে দিদি মা আমি খুব ভুগছি, তার সত্ত্বেও ঘুরছি এই শরীর নিয়েই। চলো এসে গেছি প্রায়, খুব একটা জল নেই, তাও যেটুকু আছে তার মধ্যে একটু স্নানটা করে নেব। চলো যাক, অবশেষে বকখালি আসার প্ল্যানটা সাকসেস হলো। তো এই কিছুদিন আগে, মানে কিছু মাস আগে, মোটামুটি 4-5 মাস মতন আগে আমি বকখালি এসেছিলাম। তো এসে আমার ফোনটা ওই সাগর পাড়ে একটা রিলস যেটা আছে ওটা করতে গিয়ে আমার ফোনটা জলের মধ্যে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মনে গেল ফোনটা, কিন্তু ঠিক ছিল, খুব ভয় লেগে গেছিলো, কিন্তু কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছিলো। তো চলো এসে গেছি, বেশ কয়েকজন মাইয়াকে গায়ে স্নান করতে দেখছি, আমিও নেমে পড়বো। আর এখানে কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। চলো খুব ভয় লাগে, কারোর বল ফল এসে আমার ফোনে পড়ে, ফোনটা তো যাবে। দেখো এসে গেছি, সমুদ্রটা আছে, কিন্তু এত ঢেউ নেই, কিচ্ছু নেই, সমুদ্র আজকে মরার মতন লাগছে। দেখো কি অবস্থা, কত দূর চলে এলাম আমরা, তাও দেখো জল নেই। কি স্নান করবে এর মধ্যে, তবে এটাই ভালো, হয়তো আগেবারের মতো ফোনটা আমার করবে না। এই যে নামছি, চলো এসে গেছে অনেকটা, দিদি হয়তো আর আসবে না। ঠান্ডা, পুরো ঢেউ নেই আজকে, ঠান্ডা। দেখুন ঠান্ডা, আর একটু যাই। ঠান্ডা চল, প্রচুর ঠান্ডা, মাথা ভিজাবো না, কারণ চুলের 12টা মিনিট বেজে গেছে, আরো চুলে 12টা বেজে যাবে। ওই দেখো বোন যাচ্ছে, ও একাই স্নান করবে, আমরা কেউ নামছি না। দেখো হাঁটু অব্দি গেছে, জামা পরলে ডোল। দেখো সবাই কত মজা করছে। চলে আসছে মনে হচ্ছে।
কি মৎস্য কি একটা আছে, তো আমি ঠিক সেগুলো মনে পড়ছি না কি কি বলছে। 4টে জায়গা, তো দেখো 4টে জায়গা কি কি থাকে। প্রচুর ঠান্ডা, সমুদ্রে স্নান করে সমুদ্রের জল তো জল পুরো বরফ যেন একদম। ঠান্ডাও লেগেছিলো, আরও ঠান্ডা লেগে গেল, হাত পা প্রচুর ব্যথা করছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি বেনিফিশ। আমি টোটো দাদাকে জিজ্ঞেস করলাম যেটা কোন জায়গাতে, বললো বেনিফিশ। আর প্রচণ্ড শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে এগুলো, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো পুরোটা, বোঝা যাচ্ছে চারিদিকে মাছের বেনিফিশ। চারিদিকে সব মাছের জাল পড়ছে, তোমাদের নেমে পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে। একটু চার্জ নেই, পাওয়ার ব্যাংক সেই দিন পরে নাকি খুলেছে, বলে গেছি আর কি নাম হয়ে গেছে বলে আমরা নিয়ে খুলে দিয়েছি বলে ওনার অনেক হাজার টাকা দিয়ে বলে দেওয়া হয়েছিল। ভাবছি যে না শুনতে যেটা কেউ করবে না, বেকার এগুলো করবে না। তবে হ্যাঁ, যেখানে মানে ডিস্টেন্স করছিস আবার স্নান করে জলটা পুরো গরম হচ্ছে। কিন্তু আস্তে আস্তে দেখছো ঠান্ডা সারা সময় পানি রোদ আছে, হাওয়াটা ঠান্ডা। করতে ইচ্ছা করছিল না, কিন্তু বাধ্য হয়ে করতে হলো। তো আগের বারে এই দিকটা আসা হয়নি, তো চলো এই দিকটা একটু ভিডিওটা করে নিই। এই যাই আগের এই যাই রাইট, এই যে আগের এই দিকটা আসেনি, ওই দিকটা গেছে। ওই যে ওখানে মাছ হচ্ছিল, মা দেখেছিল না, মাছ সব আসছিল। আগে এই দিকটা ঘুরে আসি আমি একটু। এইদিকে দেখো, এটা হচ্ছে বেনিফিশ। এই সব গুলো করে এখানে মাছ আসে। আর এখানে মহিলারা, যেটা আমি আগেরবার দেখেছিলাম এবারে নেই, এখানে কিছু মহিলা থাকেন যারা সেই মাছগুলোকে আসার পরে ভালো মাছ খারাপ মাছ সেগুলোকে সব আলাদা করে এখান থেকে নাকি শুনেছি সব বাজারে বাজারে পাঠানো হয়। কেন আগেরবার আমি এখানে এসে ভিডিও করেছিলাম। দেখো এই সব নৌকো, চলো দেখো এইসব মাছগুলো এখানে আসে। চলো, আমি এখানে সেকেন্ড টাইম আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওতে তো আছে। এই যে বললাম বড় বড় থাকবে। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম এখানে আসছি। রিসেন্ট কয়েক মাস আগে এখানে এসেছিলাম। এখানে একটা নৌকো ছিল, সেখানে ফটো তুলেছিলাম, তো দেখে আমি চিনতে পেরেছি। তবে ওই যে সব মাছগুলো বাঁচছিল না, ফটো দিয়েছিলাম, এখানে দেখ নেই একটাও, কিন্তু সেখানে আগের বারে ছিল এখানটা সব নৌকো। না বড়গুলো বড় নৌকা ঢোকে না, খাড়ি তো বড় নৌকা ঢোকে না। না নৌকা ঢোকে, বড় ঢোকে বললো তো উনি, খাড়িতে ঢোকে। দেখো সুন্দর লাগছে। দেখো ওই পারে, ওটা হচ্ছে সুন্দরবন। ও ওটা সুন্দরবন বাবু, ওই পারেটা হচ্ছে সুন্দরবন। দেখো, আর আগের বারে এই জায়গাটায় ঠিক মাছ আসছিল প্রচুর, তো এবার তো দেখতে পাচ্ছি না। এই টাইমে আমি আগের বার এসেছিলাম, এই জায়গাটা প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ আসছিল। যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তখন দেখবে। না না, এখানে স্লিপ থাকে, খুব স্লিপ এখানে। কি আরে ওগুলো দেখেননি, ওটা হেভি, দেখতেন না আগেবার আমি যা দেখেছি। ওই দেখেন না, সব দেখেন না, ভর্তি মাছ। খাড়িটির নাম হলো এডওয়ার্ড ক্রিক। মদ্যপান নিষেধ, মদ্যপান নিষেধ। দেখো এনারা সব ঘুরতে এসেছে। আর ওই পরে যে দেখতে পাচ্ছ, এটা পুরো সুন্দরবন এলাকা। দেখো এটা ম্যানগ্রোভ অরণ্য। আর ওখানে দেখতে পাচ্ছ একটা কঙ্কাল মতো, দেখতে সুন্দর। দেখো ছোট থাকলে সব বাচ্চা ভালো লাগবে, সবই পুরো এরকম। সাতটি বোমা পাশাপাশি। চলে আসছে বেনিফিশ। আর আমরা ফোন আছে
ইউটিউব চ্যানেল ডিম। ও মা, গাছপালা গাছপালা কি সুন্দর ছোট্ট ছোট্ট মাটির ঘর। না চারদিকটা দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা দারুণ। দেখো ওই যে দেখো দৌড় মারছে দিদি। তো এবার আসলাম আমরা কার্গিল ব্রিজ। এখানেও এটা খুব সুন্দর একটা ব্রিজ, এখানেও আমি এসেছিলাম, তা আবার সেকেন্ড টাইম আসছি। আসলে আমি একাই এখানে এসেছিলাম, আর আমার মা মানে ফুল ফ্যামিলি কেউ এখানে আসেনি। আমি এসেছিলাম আমার দিদি জামাইবাবুদের সাথে, মানে দিদি জামাইবাবুদের সাথে। তো এখানে দারুণ, হ্যাঁ হ্যাঁ তিনটে একসাথে বলে। তো এখানে দারুণ, চল দেখো। আর ওই যে পিছনে হিরোইন আসছে নাচতে নাচতে, ওই যে। তো চলো ছোট্ট ফ্রেন্ডস দেখো কিছুই নেই এখানটায়। ওই যে মা বসে রয়েছে, মায়ের শরীরটা খারাপ, তাই মাকে বললো আপনি বসে থাকুন। আর ওখানে ভাইরা ফটোশ্যুট করছে তিনজন, ওই যে যান। ফ্রেন্ডস এই হচ্ছে কার্গিল ব্রিজ। এখন জল অতটা মানে দেখা যাচ্ছে না দূরে। আর এই এখানে দাঁড়িয়ে আছে, এগুলো সব মাছ আসে এগুলোর মধ্যে। দেখো দিদি ওই চলে যাচ্ছে, চলো দেখো চারিপাশটা। দিদি আমাকে কোথায় নিয়ে আসতে, ওই কাদার মধ্যে ভালো লাগে। দেখো পুরো কাদা, আমাদের পা যন্ত্রণা করছে। উফ, ফটো তোলার জন্য আমাকে এত দূর নিয়ে এলো। দেখো দেখো এখন আমরা আসলাম ফেজারগঞ্জ। তো এখানে দেখার কি আছে আমি জানি না। তো চলো, উনি আমাদের টোটো দাদা বললেন কি সোজা যেতে, আর ভাইকে আরও বলে দিল এখানে কি কি দেখার আছে। তো আমি সোজা হাঁটছি, দেখি কি আছে এখানে দেখার। তো চলো দেখি। দেখছো দেখো এখানে আমি এগুলোই দেখতে পাচ্ছি আপাতত। তো চলো, বাবা আগে আগে যাচ্ছে। আর আস্তে আস্তে কি সুন্দর পুচকু পুচকু ছাগলছানা দেখলাম, তো ওগুলোরও ফটো তুলে নিয়েছি। এই দেখো আবার মুরগি, ওটি বাপরে বাবা, দেখো কি সুন্দর। দেখো ভাইকে বললাম তোকে তো তোর দাদা বললো এটা সম্বন্ধে, ফেজারগঞ্জ সম্বন্ধে, সেগুলো বল। ও এমন শয়তান, ও বললো না। ও আমার ক্যামেরার সামনে আসবে না, ঠিক আছে বললাম ক্যামেরার পিছনে বল, ও বললো না, বহুত শয়তান। চলো আমরাই যাই, দেখি আমি কি সংগ্রহ করতে পারি তোমাদের জন্য। ফ্রেন্ড এটা হচ্ছে ফেজারগঞ্জ। তো এখানে কি কি আছে সেটা ভাই জানে, ভাই তোমাদের শোনাচ্ছে, তোমরা শোনো। এটা ব্যাপারে আমি বলছিলাম এটাও ভেঙে গেছে, সবাই ইয়াস ঝড়ের সময় এগুলো হয়েছে। কতটা মানে ক্ষতি হয়েছে তখন। আর এগুলো তো সব পর্যটন কেন্দ্র, সব মানুষের ঘুরতে আসে, কতটা ক্ষতি হয়েছে। আর ভাই আমার তুলছে ফটো। দেখো হ্যাঁ, তো দেখো ফেজারগঞ্জের সামনে এটা কি অবস্থা জানি না। এখানে যে এটা কেন ভেঙে গেছে বলতো, এই বলেছে কিছু বাংলায় যশ সাইক্লোনের জন্য এটা ভেঙে গেছে পুরো। মানে সাইক্লোনে এতটা জল পরিমাণে ঢুকেছে, এখানে পুরো উপকূলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তার দিদি বললো, আমি তখন মানে ঠিক শুনিনি উনি কি বলছিলেন। তো এটা হচ্ছে যে যশ ঝড়টা হয়েছিল, ইয়াস ঝড়টা, তার জন্য এগুলো সব ভেঙে গেছে। আর এখানেও কিছুটা ছিল, দেখো এটাও ভেঙে গেছে। দেখো পুরো ভেঙে গেছে, দেখো পুরো মানে তলিয়ে গেছে জিনিসটা একদম ইয়াস ঝড়ে।
না হলে এটাও একটা মানে ঘোরার জায়গা। এই হলো ফেজারগঞ্জ। এদিকে দেখো কতগুলো ডঙ্কি, দেখো ভাই পার্লেজি বিস্কুট দিল 2 প্যাকেট নিমেষের মধ্যে শেষ করে দিল। আবার দিচ্ছে ভাই, দেখো ভাই পিছন ছুটছে, দেখো কেমন করে ছুটছে। দেখো ভাই পার্লেজি বিস্কুট কিনেছে, দেখি কতগুলো চলেছে। দেখো প্রথম ছিল একটা, এবার এসছে কতগুলো, দেখো দেখো 5টা। দেখো আমি তো সবাইকে দিতে চাইছি। দেখো বসে গেলাম একটু চায়ের দোকানে, চা খেয়ে নি। আর একটা জায়গা ঘোরা বাকি আছে, কি ইকো পার্ক, বকখালির ইকো পার্ক। পালা চোখে ছোট কালো হয়ে রয়েছে, সমুদ্রে স্নান করে এরকম হয়। আর আমরা অটোতে উঠছি, এই যে অটো করে স্টেশন যাবো। 5:30টার ট্রেন, দেখা যাক 5:30টায় পাই কিনা। 2টোর সময় বকখালি এলাম, 5:30টার সময় ফিরে যাচ্ছি। তার মানে ভাবো কেমন ঘুরেছি, জাস্ট একটু করে ঘুরেছি, 5-10 মিনিট করে। যাই আবার যাচ্ছে, দেখো পিছন পিছন আবার যাচ্ছে ওরা ভাইয়ের পিছন পিছন। কি অবস্থা। চলো আমি কি চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। মাছটা ওকে ঘিরে ধরেছে, যে ঘাটাকে দে রে। কটা করে থাকে এখন? অল্প করে থাকে মনে হয়। অনেকগুলো জানি না ট্রেনটা পাবো কিনা, তো দেখা যাক। ফেরার সময় ভিডিও দীঘা গেলে ওই একদিনে যাওয়া যাবে না, একদিনে বকখালিতে আগে খুব বাধা, খুব বাড়ি
আমাদের 5:30 ট্রেন, কাকু অনেক দূরে চালাচ্ছে অটোটা। এখানকার অটোমেটিক সিস্টেম আলাদা, পিছনেও লোক বসে যায়, সামনেও বসে। তিনি অনেক চেষ্টা করছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য স্টেশনে। দেখা যায় কতটা সাকসেস হতে পারে। স্পিডে চালাচ্ছে। আমরা তো বলেছি 5:30 ট্রেন, আর হাতে সময়ও নেই। দেখা যাক, আমি তো বলছি চেষ্টা করছে যতটা পারবে। তারপর আবার 8টার সময় ট্রেন, দেখা যাক কী হয়। ভাবছে কেন আমি রাজি হয়েছিলাম। এক ঘন্টা ও আছে ট্রেনে আছে। তারপরে যে বাইক, তারপরে যে বাইক ও
খারাপের কথা চাষবাস নিয়ে আমার আমি আর বলছি যে আমি সবসময় থাকবো, পাশে থাকবো, এরকম একটা কথা
সাবধানে যাবে। আগে দিয়ে বেঁচে যাওয়া মানে আমার বড় দিকে চলে আসবে। বললাম 5% ছাড়ার কথা, জানি না এখন কখন ছাড়বে, যেতে 2.5 ঘন্টা লাগবে। আর এনার যে নেই বাড়িতে কখন পৌঁছাই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।